দেউরিয়াবাড়ি এলাকায় দুপুর 3:30টা নাগাদ ঝুটের গোডাউনে আগুন লেগেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস যেটি বলছেন, একে একে 6টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগুনের তীব্রতা, ভয়াবহতা কিন্তু এখনো কমেনি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নিভানোর জন্য। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কিন্তু একে একে আরো 4টি ইউনিট সহ এই মুহূর্তে 6টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। তো ফায়ার সার্ভিস যেটি বলছেন, যেহেতু কাপড় জাতীয় মালামাল থাকার কারণে যে সমস্ত ঝুটের গোডাউন ছিল, এই সমস্ত ঝুটের গোডাউনে মূলত যে বিভিন্ন শিল্প কারখানার ফ্যাব্রিক্স কাপড় ঝুটের গোডাউনে সেই কাপড়ে লেগে যায় এবং লাগার কারণে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে 4টি ঝুটের গোডাউন কিন্তু ইতিমধ্যে পুড়ে গেছে। আমরা আসলে এখানে যারা রয়েছে তাদের কাছে জানবো কখন কিভাবে আগুন লেগেছে। কিছু 4টা থেকে এটা গোডাউনের মালিকের নাম আমি জানি না, আমি কাজ করি। আপনারা কখন দেখেছেন আগুনটা, কিভাবে লাগলো? আগুনটা আসলে লাগছে 4টার দিকে। আমরা দূর দূরান্ত থেকে আগুন দেখে আমরা চলে আসছি আর কি। আমরা এখন আসছি 4টার দিক থেকে আগুন লাগছে। আসলে ফায়ার সার্ভিস যে কাজ করতেছে এটা বাড়ানো উচিত নাকি যা করছে সেটা আরো? এখানে যা দেখতেছি, এখানে আসলে শুনছি যে 6টা ইউনিট নিয়ে কাজ করছে এখানে। আসলে এখানে আরো বেশি দরকার ছিল আর কি, আরো বেশি দরকার আমরা মনে করতেছি। তার কারণ যেভাবে এখানে আগুনটা লাগছে, আরো আরো বেশি দরকার, অনেক বেশি দরকার এখানে। এখানে কি বাসাবাড়িও আছে? বাসাবাড়ি যে সমস্ত আগুন লাগতে পারে, বাসাবাড়ির পিছনে আছে, আরো বাসাবাড়ি আছে, বহু বাসাবাড়ি আছে পিছনে। আগুন লাগতে পারে, লাগতে পারে তো, কারণ গোডাউন তো পাশাপাশি। কিন্তু ইউনিট আরো বাড়াইলে ভালো হতো, ফায়ার সার্ভিস ইউনিট বাড়াইলে আরো ভালো হতো। আসলে দেখছেন যে ফায়ার সার্ভিস তারা কিন্তু পানি দিয়ে সেই আগুন নেভানোর কাজ করছে। তবে আমরা যেটি দেখেছি, মানুষের কাছে শুনেছি, এখানে 4টি ঝুটের গোডাউন রয়েছে। সেই 4টি গোডাউনে কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে ঘটনাস্থলে 6টি ইউনিট পৌঁছে গিয়েছে এবং সেই 6টি ইউনিট এখানে এসে তারা আগুন নির্বাপনের কাজ করছে। এবং আমরা যেটি দেখছি, এক গোডাউনের সাথে আরো গোডাউন মূলত লাগোয়া থাকে এবং লাগোয়া থাকার কারণে একটি গোডাউনে আগুন লাগলে দ্রুত কিন্তু অন্য আরেকটি গোডাউনে সেই আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু এইখানে আমরা আশেপাশে বেশ কিছু ঝুটের গোডাউন দেখেছি যেটি একটার সাথে আরেকটা লাগোয়া রয়েছে এবং যে কারণে আমরা যেটি আগে বলেছিলাম, আরিফ মুন্সির যে ঝুটের গোডাউন প্রথমে যেটিতে লেগেছে, সেইখান থেকে কিন্তু পরবর্তীতে আরো 3টি ঝুটের গোডাউনে সেই আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন আসলে ফায়ার সার্ভিস নেভানোর কাজ করছে। যদিও ফায়ার সার্ভিস বলছে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে যাবে। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে, এখানে কিছু পানির স্বল্পতা রয়েছে। যেহেতু ঝুট গোডাউন যে এলাকাতে করা হয়েছে, কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকাতে, এখানে কিন্তু আশেপাশে ওইরকম পানির কোনো সোর্স নাই। আমরা যেটি পার্শ্ববর্তী একটি কারখানা থেকে, সেইখান থেকে তারা পানি ব্যবস্থা করেছে। সেই পানি আসলে দিয়ে তারা এই মুহূর্তে আগুন নেভানোর জন্য চেষ্টা করছে এবং যে সমস্ত 6টি ইউনিটে 6টি গাড়ি পানি নিয়ে এসেছিল, সেই পানি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী যে সমস্ত পানির সোর্স রয়েছে সেইখান থেকে পানির ব্যবস্থা করে মূলত এই যে পানি ঝুট গোডাউনের আগুন, সেই আগুন নেভানোর তারা কাজ করছে। তো ফায়ার সার্ভিস যেটি বলছে, যেহেতু ঝুটের গোডাউন রয়েছে যে সমস্ত এলাকাতে, সেই সমস্ত ঝুটের গোডাউন মালিকরা যদি নিজস্ব কোনো পানির সোর্স থাকতো অথবা পানির ব্যবস্থা করতো, তাহলে হয়তো আগুন এত বড় হতো না। কারণ নিজস্ব পানির ব্যবস্থা থাকলে তারা যখন আগুন ছোট হয় তখনই তারা নিজেরাই আসলে নির্বাপন করতে পারতো। কিন্তু এই সমস্ত ঝুট গোডাউনের পাশে কিন্তু কোনো পানির ব্যবস্থা নেই এবং পানির ব্যবস্থা না থাকার কারণে মূলত আগুন ছড়িয়ে পড়েছে এবং 4টি গোডাউন কিন্তু এই মুহূর্তে চলছে এবং আশেপাশে যে সমস্ত বসত বাড়ি রয়েছে সেই সমস্ত বসত বাড়ি কিন্তু ঝুঁকিতে রয়েছে এবং সেই সমস্ত বসত বাড়িতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে মূলত সেই ব্যবস্থা করছেন ফায়ার সার্ভিসে। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে অন্য কোনো বাসা বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ে এবং যে আগুনটি যে সমস্ত ঝুটের গোডাউন রয়েছে সেই ঝুটের গোডাউনে যেন মূলত আগুনটি সীমাবদ্ধ থাকে, সেই কাজটি তারা করছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, যখন দুপুর 3:30টার সময় আগুনের সূত্রপাত হয় তখন আসলে প্রথমে স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর জন্য তারা চেষ্টা করে এবং চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের যে পার্শ্ববর্তী ইউনিট রয়েছে
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস সেখান থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং এসে তারা কিন্তু এই কাজ শুরু করে। তারপরে যখন আগুনের ভয়াবহতা বাড়ে তখন পার্শ্ববর্তী যে সমস্ত ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে সেইখানে তারা আসলে সেই সমস্ত ইউনিটকে কল করার পরে আরো 4টি ইউনিট এখানে এসে আগুন নেভানোর কাজ করছে। এই মুহূর্তে কিন্তু সেই আগুন আসলে জ্বলছে, তবে এই আগুন আসলে কতক্ষণে যে নিবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে তারা যতক্ষণ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে সেটি আমাদেরকে বলছে। আমরা স্থানীয়দের সাথে কথা তারা যেটি বলছেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার বেশ সময় পরে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে এবং যে কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বড় হয়েছে সেটি তারা বলছে। তো আমরা স্থানীয়র সাথে কথা বলতে চাই। আমরা স্থানীয় সাথে কথা বলতে চাই। আমরা আসলে এখানে কার গোডাউনে আগুন লাগছে একটু যদি বলতেন, এখানে কখন আগুনটি লেগেছে? এখানে আগুন লাগছে ভাই 2-2.5 ঘন্টা আগে। এখানে ঘর পড়ছে মোটামুটি 7-8টা। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আরিফ মুন্সি আর সুলতান ভুইয়ার, এই দুজনের দুইটা 4টা। আরিফ মুন্সির মনে হয় 3টা কি 4টা ঘর পড়ছে আর কি। কতগুলো গোডাউন টোটাল পড়ে গেছে, আগুন জ্বলতেছে এখন পর্যন্ত আমরা 6টা-7টা গোডাউন পুরা শেষ আর কি। আর এরপরও আরো মনে হয় 2টা জ্বলতেছে। এই পর্যন্ত আর কি আপডেট এখন পর্যন্ত। শুনছিলেন স্থানীয়রা বলছেন ইতিমধ্যে 6 থেকে 7টি জুটের গোডাউনে আগুন লেগেছে যেগুলো জ্বলতেছে এবং পার্শ্ববর্তী আরো 2টি জুটের গোডাউন সেটি সেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়বে সেরকম কিন্তু শঙ্কা রয়েছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছেন আর যেন নতুন করে কোনো গোডাউনে ছড়িয়ে না পড়ে সেই জন্য তারা চতুর্দিক থেকে পানি দিয়েছে আগুন নির্বাপনের কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয় ফায়ার সার্ভিস কতটুকু নিয়ন্ত্রণের করতে পারে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যে চেষ্টা করছে সেই চেষ্টা তাদের কতটুকু সফল হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো যেটি বলছেন এখানে আরিফ মুন্সির যে জুটের গোডাউন ছিল সেখান থেকে মূলত প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং 2টি জুটের গোডাউন আরিফ মুন্সির জুটি গোডাউন ইতিমধ্যে পুড়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী জুটের গোডাউনে আগুন জ্বলছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর।